আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, আমরা এখন আছি হচ্ছে প্রো লেভেলের ডিজাইন কিভাবে আমরা করব, আমরা সে সম্পর্কে আজকে থেকে ইনশাল্লাহ ভিডিও পাবো। তা আপনারা যারা পূর্বে ডিজাইনগুলো করেছেন, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং পোর্টফোলিওর যে ডিজাইনগুলো দেখাইছি বা পোর্টফোলিওর যে ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখে আপনারা পোর্টফোলিও আপলোড করবেন। তা আজকে থেকে আমাদের এটা হচ্ছে প্রো লেভেলের ডিজাইন। এই সিস্টেমে, আমি আবারও বলতেছি, এই সিস্টেমে ডিজাইন করা আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ দেখাইছে, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। একদম সহজ ওয়েতে, একদম সহজ সিস্টেমে কিভাবে একটা আই ক্যাচিং এবং গর্জিয়াস লুক দেওয়া যায় একটা ডিজাইনকে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এই ডিজাইনে আসার আগে আমি আপনাদের জন্য এই ধরনের কিছু ফাইল দিব। আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। আমি হয়তোবা প্রত্যেকটা ফাইল একদিনে দিব না, আমি হয়তোবা একটা একটা করে ফাইল দিব। যেদিন যে বিষয়ে ভিডিও করব সে বিষয়ে ফাইলগুলো দিব। আজকে আমি ভিডিও করব বিজনেস ফ্লায়ার ডিজাইন নিয়ে। সেই বিজনেস ফ্লায়ার এখানে হচ্ছে কি, এই যে যে ডিজাইনগুলো দেখছেন, এই সমস্ত ডিজাইন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন। আমি আবারও বলতেছি, এই সমস্ত ডিজাইন হচ্ছে প্রিমিয়াম ডিজাইন। এগুলো কোথাও ফ্রিতে পাবেন না, কিন্তু আমি আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে বিধায় আমি এই ডিজাইনগুলো ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য। আমি এরকম ডিজাইন দিব শুধুমাত্র বিজনেস ফ্লাইট ডিজাইনের উপরে। আপনারা 10টা ডিজাইন করবেন, এখানে 10টার বেশি ফ্লাইট ডিজাইন আছে, বাট আপনারা 10টা ডিজাইন করবেন। এবং এই ডিজাইনগুলো আরও কত সুন্দরভাবে করা যায় এবং কত আকর্ষণীয়ভাবে ডিজাইনগুলো করা যায় সে সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিব। তা আমি মনে করেন আমি দুইটা টেমপ্লেট ওপেন করতেছি। দেখেন, আমি এই একটা টেমপ্লেট ওপেন করলাম এবং এই একটা টেমপ্লেট ওপেন করব। আচ্ছা, এই টেমপ্লেট ওপেন করার পরে আপনারা আরেকটা ফাইল ওপেন করবেন। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনফোগ্রাফিক। এই ইনফোগ্রাফিক ফাইলটা আপনারা ওপেন করে রাখবেন। এইটা হচ্ছে সবচেয়ে কাজের জিনিস। এখানে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। এটা কিভাবে এগুলো কাজের জিনিস একটু পরে আমি আপনাদেরকে লাইভ প্রজেক্টে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখানে দুইটা ডিজাইন দেখতে পাচ্ছি, এই একটা ডিজাইন এবং এই একটা ডিজাইন। আচ্ছা, ঠিক আছে। তা আমরা আজকে এই সাপোজ মনে করেন এই ডিজাইনটাই আমরা কাস্টমাইজ করব। তা আমি এটাকে ক্লোজ করে দেই এবং আমার যে আছে ফ্লাইট ডিজাইনের যে টেমপ্লেটটা আছে, আমি এই যে দেখেন আমার একটা টেমপ্লেট রেডি করে রাখছিলাম, আমি সেই টেমপ্লেটটা নিয়ে আসতেছি। এখানে কপি অ্যান্ড পেস্ট, আমি এটাকে ওপেন করব। আচ্ছা, ওপেন করা শেষ। এখন আমি যে ডিজাইনটা করব, দেখেন আমি এই ডিজাইনটাকে নিয়ে আসব। দেখি, হ্যাঁ, আমি এই ডিজাইনটাকে পুরোপুরি এই ডিজাইনটাকে নিয়ে আসব এবং আনার পরে এইখানে রাখবো। এখানে একটা কপি করে রাখবো, এখানে একটা কপি করে রাখবো। রাখার পরে এখন আমি ডিজাইন করব। দেখেন, এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন। এখন এই ডিজাইনের শেপগুলোকে কাজে লাগায়া কিভাবে একটা ইউনিক ডিজাইনে পরিণত করা যায়, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি আবারও বলতেছি, এই ডিজাইনকে কাজে লাগায়া বা এই ডিজাইনের শেপগুলোকে কাজে লাগায়া এর চাইতে কিভাবে একটা ইউনিক ডিজাইন তৈরি করা যায়, এটাই হচ্ছে মূলত এই ডিজাইনের চ্যালেঞ্জ। তা আমি এটাকে কী করব, আনগ্রুপ করতেছি, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা এখানে থাক, পরবর্তীতে দেখা যাবে কি হয়। এগুলাকে আমি এখানে রাখি, এটাকেও আমি এখানে রাখি। আচ্ছা, আমি রাখলাম। রাখার পরে আমি যে কাজটা করব, এই টেক্সটগুলোকে আমি এইদিকে রাখবো। আপনারা এগুলো হচ্ছে লরাম ইপসাম, এই যে লরাম ইপসাম ডামি টেক্সট, এগুলো কোনো টেক্সট না, কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র এই যে আইকনগুলোকে পরিবর্তন করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই আইকনগুলোকে, তা আমি আইকনগুলো পরিবর্তন করব না এবং লোগোটাও পরিবর্তন করব না, আপনারা চাইলেও করতে পারেন। আমি জাস্ট একটা ডিজাইন কিভাবে আরও বেটার লুক দেওয়া যায় এই জিনিসটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। ওকে ফাইন, আমি এই ডিজাইনটা নিলাম। আমি প্রথমে এই শেপটুকু নিব। আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে আমি এই শেপটুকু নেব। শেপটুকু নেওয়ার পর আমি এটাকে এখানে নিয়ে আসব। আনার পর এটাকে আমি একদম উপরে তুলে দেব। ওকে, আচ্ছা, আমি এটাকে উপরে তুলে দিয়ে শিফট প্রেস করে আমি একটু এইদিকে বড় করি। শিফট প্রেস করে, আমি আবার বলতেছি শিফট প্রেস করে আমি এটাকে আরও একটু বড় করব। আচ্ছা, শিফট প্রেস করে বড় করার পর এখন আমি শুধুমাত্র ভার্টিক্যালি বড় করে দিব। দেখি, ওকে,
একটু হরিজন্টালে আরেকটু শিফট প্রেস করে এইদিকে বড় করে দেই, বা এইদিকে একটু একটু ওকে। আমি এখন কি করব, সবগুলোকে ধরে একটু উপরে নিব। ওকে, এখন আমি কি করব দেখেন, এইগুলাকে ধরে আমি একটা শেপ নিব। আমার যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ড বরাবর আমি একটা শেপ নিব। আমি দেখব, জুম করে নিব, জুম করে দেখব যে আমার আর্টবোর্ড বরাবর আছে কিনা। আমি একদম 100% জুম করে নিয়ে কাজগুলো করব। আমি দেখি আছে কিনা 100%। আমার মনে হয় 100%ই আছে। এই যে দেখেন আর্টবোর্ড বরাবর। ওকে ফাইন। এখন আমি এই সবগুলোকে ধরবো, এই সবগুলোকে ধরে আমি এই যে বাইরের শেপগুলোকে ক্রপ করে দিব। কিভাবে দিব, এইটাকে আমি আগে অ্যারেঞ্জ টু ব্যাকে নিব, একদম ব্যাকে নিব। ব্যাকে নেওয়ার পর এখন এই সবগুলোকে ধরে আমি এই শিপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমি কেটে দিলাম, এটাকে আমি কেটে দিলাম। এই যে দেখেন আমি এটা কেটে দিলাম, এখানে একটা আছে। ওকে ওকে ফাইন, এটাকে আমি কেটে দিলাম। সরি, এখানে একটু আছে, তা আমি আবারও ধরি, ধরার পরে শিপ বিল্ডার টুল দিয়ে যদি আমি এটা কেটে দিই। ওকে ফাইন, আমার মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেল। আমি এখানে কি করব, এই জায়গাটায় আমার থাকবে একটা হচ্ছে কি থাকবে, একটা ইমেজ থাকবে। তা আমি একটা ইমেজ নিয়ে আসি। আমি ইমেজের জন্য এখানে যাব pixels.com। আপনারাও এটা সাইটটা মনে রাখেন, pixels.com। এখান থেকে ফ্রি স্টক ইমেজ পাওয়া যায়। যেহেতু আমি বিজনেস রিলেটেড ফ্ল্যাট ডিজাইন করতেছি, তাই আমি বিজনেস লেখাটা লিখব। বিজনেস লেখা লিখে একটা ইমেজ নিয়ে আসবো। দেখেন ওখানে বিজনেস রিলেটেড অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে। তা আমি একটা সুন্দর একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, কর্পোরেট লেভেলের একটা বিজনেস টাইপের ইমেজ। আচ্ছা, আমি এই ইমেজটা আনতে পারি, এটাও আনতে পারি। আমি দেখি আর একটু প্রফেশনাল ইমেজ পাওয়া যায় কিনা। লাইক আমি, আচ্ছা এটা তো ভার্টিক্যাল, আমি একটু হরিজন্টালি ইমেজ চাচ্ছি আর কি। এটা না, একটা প্রফেশনাল ইমেজ নিয়ে আসে। আচ্ছা আমি এই যে এই ইমেজটা নেই, আপাতত এই ইমেজটা নিই। ডাউনলোড, এখান থেকে দেখেন ফ্রি ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে শো ফোল্ডারে চলে যাব এবং এই ইমেজটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। ছাড়ার পর আমি দেখতে পাচ্ছি অনেক বড়, এখান থেকে আমি ইমবেড করব এবং এটা ইমেজটা যেহেতু অনেক বড় সাইজ, আমি একটু কী করব, শিফট অল্টার প্রেস করে ছোট করে নিব। আমি আবারও শিফট অল্টার প্রেস করে ছোট করে নিয়ে আমি কি করব, এটাকে এখানে আনার পর আবার শিফট অল্টার প্রেস করে বড় করব। ওকে, এখানে বড় করার পরে ওকে আমি এটাকে কি করব, অ্যারেঞ্জ টু ব্যাকে সেন্ড করব। সেন্ড করার পর আমার যে শেপটা আছে, এই যে এই হোয়াইট শেপটা, আমি দেখবো যে এই হোয়াইট শেপটা কত দূর পর্যন্ত আছে। দেখেন হোয়াইট শেপটা আমার পুরা পর্যন্ত আছে। আমার যে যেটাকে বলে, আমার যে এখানে যে একটা শেপ আছে অ্যাঙ্গেল শেপ, এই শেপ বরাবর আছে। তাহলে আমি কি করব, ইমেজটাকে ধরবো এবং এই হোয়াইট শেপটাকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো। দেন আমার ইমেজটা সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়ে গেল। আচ্ছা, এখন কি করব, আমি এই যে আমার যে লোগোটা আছে, মনে করেন এটা আমারই লোগো, আমি ধরে নিচ্ছি এটা আমারই লোগো, বাট আমি লোগোটাকে একটু কাস্টমাইজ করি, সমস্যা নেই। এখানে দেখেন লোগোটা অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে। আমি কি করব, লোগোটাকে না হয় আর একটু কাস্টমাইজেশন করি। যেমন আমি এই দুটোকে ধরে একটু মিডল করে দিই, মিডল মিডল ওকে। এটাকে ধরে আর একটু বড় করে দিই। না সরি, এত বড় ভালো লাগে না। আচ্ছা বড়, এবং এটা দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে দিয়ে আমি একদম ছোট করে দিই আর একটা। ব্যাস, এখন দেখেন একটু আরেকটু ইউনিক হয়ে গেল। মানে লোগোটাও আমার, এখন আমারই লোগোটা মনে হচ্ছে, লোগোটাও এখন আমারই। ওকে, আমি এটাকে নিলাম, নেওয়ার পরে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখন কি করব, এটাকে আমি এখানে নিয়ে আসবো। আনার পরে একটু বড় করে দিব, লোগোটা অবশ্যই বড় থাকবে। আচ্ছা, এখন দেখেন লোগোটা আমি যদি এখানে দেই, এটা মানানসই না। একটা ডিজাইন অফ প্রিন্সিপাল যে জিনিসটা দরকার, সেটা দরকার আর কি, সেই জিনিসটা এখন নাই। তাহলে আমি কী করবো, একটা রুলার নিয়ে এসে এখানে প্রেজেন্টেশন করব। করার পর লোগোটাকে আমি এই বরাবরই রাখবো, তাহলে দেখতে আমার এটা সুন্দর হবে, মানে লুকটা অনেক সুন্দর হবে। আমি আর একটু ছোটো করবো লোগোটাকে, বা সর্বোচ্চ আমি এইভাবে রাখবো। রাখার পরে দেখুন এখন কি করতে পারি, যেহেতু এখানে অনেক স্পেস, আমি চাইলে ইমেজটাকে বড় করতে পারি, অথবা ইমেজটাকেও বড় করতে পারি, অথবা এটাকেও এইদিকে প্রেজেন্টেশন করতে পারি। তো আমি এটাকে আনগ্রুপ অবস্থা, অলরেডি আনগ্রুপ আছে। তো আমি কী করবো, এই শেপটাকে নিয়ে আসি। আচ্ছা দেখেন, শেপটাকে নিয়ে আসলে
এখানে শেপের নিচে আরও কিছু ফাইল আছে। তা আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমি কি করব, এখন এই দুটাকেই ধরবো, দুটাকে ধরে এটাকে শুধু বাদ দিয়ে আমি এটাকে এখন নিয়ে আসি। দেখেন এখন সুন্দরভাবে আসতেছে। আমি এটাকে এখন এই বরাবর নিয়ে আসতে পারি, অথবা অত না নিয়ে এতটুকু নিতে পারি। ওকে, এতটুকু নিলেও হবে, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, এখন শিফট প্রেস করে এটাকে একটু বড় করে দিই, একদম বরাবর। আমি এটা পরবর্তীতে আবার এখানে করতে পারবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিতে পারবো। মানে আমি জাস্ট বোঝাচ্ছি যে আপনারা এই গ্যাপগুলোকে কীভাবে পূরণ করবেন। আপনি যদি এত ঝামেলা করতে না চান, বাস কোনো সমস্যা নেই, আমাদের যে পূর্বে যে ডিজাইনটা ছিল সেভাবেই থাক, কোনো সমস্যা নেই। আপনি তাহলে এখন লোগো নিয়ে কাজ করেন। সাপোজ আমি লোগোটাকে যদি এখানে প্রেজেন্টেশন করি, আমি একটু দেখাই, লোগোটাকে একটু ছোট করি, যদি আমি এখানে দেই, তাহলে আমি কি করতে পারবো, এখানে আমি আমার ট্যাগলাইনটা বসাতে পারবো। এখানে আমি আমার ট্যাগলাইনটাকে বসাতে পারবো। সেটা কীভাবে, একটু খেয়াল করেন। আমি যদি একটা কালার নেই, এখান থেকে এই বরাবর একটা শেপ নেওয়ার পরে এই শেপটাকে আমি যদি এই কালারটাই নেই, এটা কিন্তু এই লোগোর ব্র্যান্ডিং কালার, আমি যদি এই কালারটা নেই, নেওয়ার পরে এটাকে যদি আমি অ্যারেঞ্জ টু ব্যাকে দেই, ব্যাকে সেন্ড করি, দেখেন এটা কিন্তু এই কালারের সাথে রিলেটেড একটা কিছু হয়ে গেল। এখন আমি কি করব জানেন, এখানে এটাকে আনগ্রুপ করে আমি এটাকে বাইরে নিয়ে আসি। এইখানে নিয়ে আসার পর এটা আনগ্রুপ করার পর এই নিচেরটা এটাকেও আনগ্রুপ করব, করার পর এই নিচের ব্লু কালারটা হোয়াইট করে দিব, এবং এখানে যে দুটো কালার আছে এই দুটো কালারকে আমি এখন এই কালারটা দিয়ে দেবো। এরপরে এই জিনিসটাকে আমি এই যে দেখেন, এই যে লরাম ইপসাম টেক্সটটাকে আমি কি করব, হোয়াইট কালার করে দিব, এবং কোম্পানির এটা ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাকবে। এখন আমি এটাকে যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে প্রেজেন্টেশন করি, এখন দেখেন আরও সুন্দর লাগতেছে। আমি এখানে একটু করি, ছোট করে দিই, ছোটোই বেটার। ওকে, এখন দেখেন আমার আমার এই ট্যাগলাইন হচ্ছে এটা, কর্পোরেট বিজনেস ফ্লায়ার। তা আমি এখন কি করতে পারি, এই টেক্সটটাই এখান থেকে এই টেক্সটটা আমি এখান থেকে কপি করে আমি এখানে প্রেজেন্টেশন করতে পারি। দেখেন অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন হচ্ছে। তো আমি এটাকে আনগ্রুপ করে এইটা কালারটাকে আমি হোয়াইট কালার করে দিতে পারি, অথবা এই কালারটাকে আমি ব্ল্যাক কালার করে দিতে পারি, অ্যান্ড বাকি যে কালার দুটো আছে এই দুটোকে আমি হোয়াইট করে দিতে পারি। তাহলে আমার জিনিসটাকে আরও লাইট করবে, বা আমার ডিজাইনটা অনেক লাইটিং হবে। দেখেন আমার ডিজাইনটা আরও লাইটিং হলো। তো আমি এই দুটাকে ধরে কন্ট্রোল জি আবার গ্রুপ করে আমি আমার অ্যালাইনমেন্টের কাজগুলো করে নিচ্ছি। এখন আমি লোগোটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি, যেমন একটু নিচে নিয়ে আসি এবং এইদিকে প্রেজেন্টেশন করতে পারি। এটার মিডল ওয়াইজ প্রেজেন্টেশন করতে পারি। সাপোজ এটাকে ধরে এই দুটার মিডল ওয়াইজ প্রেজেন্টেশন করলাম এইটাই। ওকে ফাইন, আমি এখানেও রাখতে পারি, অথবা লোগোটাকে একটু এইদিকে চাপায় দিতেও পারি যাতে ভালো লাগে দেখতে। দেন আমার এটাকে প্রেজেন্টেশন করা শেষ। এখন আমি কি করব দেখেন, এখানে দেখেন এই যে তিনটে ইনফরমেশন, এই ইনফরমেশন তিনটে আমি কিন্তু এখন এইখানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি খুব সহজেই। ঠিক আছে, তাহলে আমি এখন এই জিনিসটা করি, সেটা হচ্ছে আমার এই যে টেক্সটগুলো আছে, তাহলে আমি এটাকে কি করব, এখন এখানকার কাজ এখন আমার বাকি। তাহলে এটাকে নিয়ে আমি এখানে দিব, এটাকে নিয়ে আমি এখানে দিব, এবং এটাকে নিয়ে আমি এখানে দেবো। এখন এখানে এই ডিজাইনগুলো এইভাবে আছে, ঠিক আছে। আমরা এখন অন্যভাবে প্রেজেন্টেশন করতেই পারি। যেমন আমি যদি একটা সার্কেল নেই, অথবা একটা ইলিপস নেই, রেক্ট্যাঙ্গুল নেই, আমি যদি একটা রেক্ট্যাঙ্গুল নেই, নেওয়ার পরে আমি যদি এর একটু কর্নার করে দেই, এবং এখান থেকে যদি আমি অনপিটি একটা যেটাকে বলা হয় স্ট্রোক নেই, আমি এখান থেকে আরেকটু রাউন্ড করে দেই। ওকে, এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, অবশ্যই অবজেক্ট থেকে এক্সপান্ড করার পর আমি এখন এটাকে দেখবো যে কতটুকু আসে। দেখেন আমার এই জিনিসটা এইভাবে রাখলে সুন্দর লাগতেছে। তো আমি কি করব, আর একটু ছোটো করব আমার ডিজাইনের সাথে যাতে ছোটো যায়। এই দুটোকে ধরে মিডল, দেখেন এখন আরেকটু মানে লুকটা গর্জিয়াস আসতেছে। তো আমি এটাকে কপি করে নিয়ে এসে এই দুটোকে ধরে মিডল করব, মিডল, এবং এরপরে এই যে বর্ডারটাকে আবার কপি করে এই দুটোকে ধরে মিডল। আচ্ছা, এখন কি করব, এই দুটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এরপরে এটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এই তিনটাকে আমি সিলেক্ট করব। এই তিনটাকে সিলেক্ট করে আমি মিডল অ্যালাইনটা ঠিক করে নেব। যে দেখেন এই মিডল অ্যালাইনটা
হরিজেন্টালি মিডল অ্যালাইনটা আমার ঠিক আছে, ঠিক আছে, আমি মিডল অ্যালাইনটা ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখন আমি চেষ্টা করব এই তিনটার হরিজেন্টালি মিডল অ্যালাইন ঠিক রাখার। যেমন আমি হরিজেন্টালি মিডল অ্যালাইনটা ঠিক রাখলাম, রাখার পরে আমি কি করব, এই দুটাকে ধরবো, সরি এটা এখন কি করব, এটাকে আগে উপরে নিব, আমি কতটুকু স্পেসে রাখতে চাই সেটা আমি দেখে নেব। ওকে ফাইন, আমি এইটুকু স্পেসে রাখবো, রাখার পরে এই দুটাকে ধরে আমি ভার্টিক্যালি মিডল করে নেব। এই জায়গায় ভার্টিক্যালি মিডল, এরপরে এই দুটাকে ধরে ভার্টিক্যালি মিডল এবং এই দুটাকে ধরে ভার্টিক্যালি মিডল। ব্যাস আমার এটা মানে সব পাশের মিডল আমার ওকে। তাহলে এটা যেহেতু আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাকে কী করতে হবে, এই হোয়াইট টেক্সটগুলোর কালার আমাকে ব্ল্যাক করে দিতে হবে। ওকে, ব্ল্যাক করে দিলাম। অ্যান্ড আমি কি কাজ করব, এখানে যে আইকনগুলো আছে আইকনগুলো ধরে আমি আমার যে ব্রাউন কালার আছে সেই কালারটা সিলেক্ট করে দেবো। এই যে দেখেন সেই কালারটা সিলেক্ট করে দিলাম, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি কি করব, এটাকে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অ্যান্ড এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এই তিনটাকে ধরে আমি এখানে এখন নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর আমি শুধু প্রথমটা আগে প্রেজেন্টেশন করবো সুন্দরভাবে। কোথায় আমি রাখবো, অবশ্যই আমি এখানে রাখতেছি, দেখি। ওকে ফাইন, আমি এখানে রাখবো এবং শেষেরটা আমি প্রেজেন্টেশন করি সুন্দরভাবে। আমি এরও প্রেস করে প্রেজেন্টেশন করতেছি। ওকে, এই প্রথমটা এবং শেষেরটা আমি এই তিনটাকে ধরে এখন কি করব, মিডল অ্যালাইন করে দিয়ে এই যে দেখেন হরিজেন্টালি ডিস্ট্রিবিউশন সেন্টার আমি করে দেবো, হরিজেন্টালি ডিস্ট্রিবিউশন সেন্টার। এখন এইটা করার পর মনে হচ্ছে যে এখানে স্পেসিংটা বেশি, তাহলে আমি কি করব, এইটাকে ধরে শিফট প্রেস করে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, মানে অ্যারো দিয়ে পাঁচবার বাম পাশে নিয়ে আসলাম এবং এইটা নিয়ে আসবো পাঁচবার ডান পাশে, তাহলে আমার সব কিছু সমান হয়ে যাচ্ছে। ওকে, আমি আবারও এই দুটাকে ধরে হরিজেন্টাল ডিস্ট্রিবিউশনটা করে নিলাম। ওকে ফাইন, আমার এই জিনিসটা ডিস্ট্রিবিউশন হয়ে গেল। দেন এটা আমার এই জিনিসটা আমি এখানে প্রেজেন্টেশন সুন্দরভাবেই প্রেজেন্টেশন করতে পারলাম। এবং এখানে অলরেডি আমার যে ইয়াটা আছে, টাইটেলটা আছে, সেটাও আমি প্রেজেন্টেশন করছি এবং এখানে আমার ইয়া দিছি। এখন আমি কি করব, আমার যে বাকি যে ডিজাইনগুলো আছে বা বাকি যে টেক্সট ইনফরমেশনগুলো আছে এগুলো দেবো। এখানে আমরা একটা জিনিস দিতে পারি যে অ্যাবাউট আস লিখে এই টেক্সটগুলো, এখানে ইনফরমেশনগুলো আমি এখানে সাবমিট করতে পারি। যেমন আমি যদি এখানে অ্যাবাউট আস লিখি, সাপোজ অ্যাবাউট আস লেখার পরে আমি চেষ্টা করব যে আমার টাইটেলটা সেমভাবে থাকার। যেমন আমি এখানে যে সাইজটা দেবো সব জায়গায় যেন সেমটাই থাকে, তা আমি আপাতত এখানে রাখতেছি। এখান থেকে আমি অবশ্যই মনসারেট ফন্টটা ইউজ করব, মনসারেট বোল্ড ফন্টটা ইউজ করি এবং এখান থেকে 25, এটা অনেক বড় হয়ে গেছে, আমি এখান থেকে ওকে 22 ইউজ করি এবং এখান থেকে কালারটা আমি এই কালারটা দেওয়ার চেষ্টা, আচ্ছা আপাতত ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাক, বা আমি একটা হেডিং কালার দিতেই পারি। আমি এটাকে ধরে ক্রিয়েট আউটলাইন করার পরে আমি এই কালারটা দিতে পারি, আমার যে ব্র্যান্ডিং কালার। ওকে ফাইন, আমি ব্র্যান্ড কালারটা দিলাম, অথবা আমি এখান থেকে শুধু এক কালারেও দিতে পারি। দেখেন এক কালার দিলেও গর্জিয়াস লাগতেছে এবং টেক্সটে সাধারণত এক কালারই যুক্তিযুক্ত বা সুন্দর লাগে। আমি এখানে এক ধরনের কালারই দিলাম, এই যে দেখেন সুন্দর লাগতেছে এখন। তো আমি এটা কী করবো, একটু উপরে তুলে দেবো। তোলার পরে এই যে এইটাকে নিয়ে আসবো, আমি এখানে নিয়ে আসার পর আমি কি করব, এটাকে ধরে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটাকে ধরে আমি যখন টানতেছি তখন আমার লেখাগুলো ফেটে যাচ্ছে, তার মানে এটা ক্রিয়েট আউটলাইন করা। তাহলে আমি কি করব, দেখি এটা ক্রিয়েট আউটলাইন করা কিনা। আমি এখান থেকে ক্লিক করলে হ্যাঁ এটা ক্রিয়েট আউটলাইন করা। তাহলে আমি এটা ক্লোজ করে দিয়ে আমি যাব হচ্ছে লরাম ইপসাম ডামি টেক্সট। আমি এখানে চলে যাব, এখান থেকে আমি আমার পছন্দ মতো টেক্সটটা নিব। সাপোজ এখান থেকে আমি আমার পছন্দ মতো এতটুকু টেক্সট নিলাম। নেওয়ার পরে আমি কি করব, টাইপ টুলটা নিয়ে এখান থেকে ধরে এই বরাবর আমি নেব। এই বরাবর নেওয়ার পর আমি এটাকে হলো না, আমার এটা ডাবল ইয়ে পড়ছে। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে টেক্সট টাইপ টুলটা নিয়ে এখান থেকে এই বরাবর নেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখন আমি কি দেবো, রোবোটো। এখানে আমি ফন্ট দেবো রোবোটো রেগুলার দেওয়ার পরে আমি এখান থেকে সাইজ কমাই দেবো 10 পিটি অথবা 9 পিটি। 9 পিটি দ্যাটস এনাফ, দেখি
হ্যাঁ 9 পিটি এনাফ। কারণ আমার যদি আমি এখানে আসবো, এখানে যদি 9 থাকে, এখানে 9 9 5 কত হয় 14, 13 অথবা 14 আমার অ্যালাইনমেন্ট থাকবে। তো আমি দেখতে পাচ্ছি 13 ইজ বেস্ট, আমি 13তেই রাখবো। রাখার পরে এখন আমি কি করব, এটা এখানে দেওয়ার পরে আমার যে দুইটা ডিজাইন আছে বা দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দুইটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে এই পয়েন্ট দুইটাকে আমি নিয়ে আসবো এখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই পয়েন্টটা নিয়ে আসলেই হবে না, এই পয়েন্টটা দেখেন আমার করা, তোমার ক্রিয়েট আউটলাইন করা। আমি কি করব, যেহেতু আমি এখানে পুরো লাইন জুড়ে কাজ করতেছি, তাহলে আমি কি করব, এটাকে আমি তুলে দেব, তুলে দিয়ে এই দুটাকে একটু ছোট করে দিব, ছোট করে দিয়ে সরি একটু বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করব। ওকে, আমি এই দুটাকে এখানে রাখবো। রাখার পর আমি এখান থেকেই কপি করে টেক্সট নিব। যেমন আমি এখান থেকে নিলাম লরাম ইপসাম ডামি টেক্সট, আমি এই টেক্সট এইটুকু কপি করে দেন এখানে আমি পেস্ট করব। এরপরে আমি জাস্ট এটাকে শুধু কপি করব। কপি করে এই দুটাকে ধরে আমি এখান থেকে মিডিয়াল স্পেসিং দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং এই দুটাকে ধরে এখান থেকে মিডিয়াল স্পেসিং অ্যান্ড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আমি এই দুটাকে করতেছি। এবং এই দুটাকে ধরে আবার আনগ্রুপ করে দেখেন এই দুটার টেক্সট অ্যালাইনমেন্ট ঠিক নেই, তাহলে আমি এই দুটোকে ধরে এখান থেকে লেফট অ্যালাইনটা ঠিক করে দিলাম, লেফট অ্যালাইনটা ঠিক করে নিলাম। ওকে, এখন আমার জিনিসটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি সবগুলোকে ধরে আর একটু কাছে দিই। আচ্ছা, সবগুলোকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিয়ে একটু উপরে তুলে দিলাম। এরপরে আমি অ্যাবাউট আসতে একটু উপরে তুলে দিলাম। আচ্ছা, আজকে এই পার্টটা অন্তত এই পর্যন্ত রাখি, কারণ ভিডিও বড় হলে আপনাদের কাছে বোরিং লাগে। তো আমি এই পার্টটা এই পর্যন্ত রাখতেছি, নেক্সটে আমরা বাকি যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।